হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকের বিষয়টি একদম মূল থেকে শুরু করা যাক। ধরুন আপনি যাচাই করতে চান আমি বাংলা ভাষা জানি কিনা, তাহলে আপনি কি করবেন? আপনি দেখবেন আমি বাংলায় কথা বলতে পারি কিনা, তারপর আপনি দেখবেন আমি বাংলায় কথা শুনে তা বুঝতে পারি কিনা, তারপর আপনি দেখবেন আমি বাংলা পড়তে পারি কিনা, আর সবশেষে আপনি দেখবেন আমি বাংলায় লিখতে পারি কিনা। অর্থাৎ একজন মানুষের ভাষাগত দক্ষতা প্রকাশ পায় এই চারটি বিষয়ের উপর ভিত্তি করে: স্পিকিং, লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং। ইংরেজি ভাষাও ঠিক একইভাবে কাজ করে। অর্থাৎ আপনার ইংরেজির দক্ষতা যাচাই করা হয় এই চারটি স্তরে: স্পিকিং, আপনি ঠিকমতো ইংরেজি ভাষা বলতে পারছেন কিনা; লিসনিং, অর্থাৎ আপনি অন্যের ইংরেজি ঠিকমতো বুঝতে পারছেন কিনা; রিডিং, অর্থাৎ আপনি ইংরেজির টেক্সট বা তথ্য ঠিকমতো পড়তে পারছেন কিনা; অ্যান্ড রাইটিং, আপনি ইংরেজি ঠিকমতো লিখতে পারছেন কিনা। এই চারটি দক্ষতার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বিশ্বজুড়ে বিখ্যাত পরীক্ষাগুলো, যেমন আইএলটিএস, টোফেল, পিটিই, এটসেট্রা। সো লেটস ফোকাস অন স্পিকিং, দ্য হার্ট অফ কমিউনিকেশন। ইংরেজিতে কথা বলা মানেই এই নয় শুধু শব্দ জোড়া লাগিয়ে বাক্য তৈরি করা। এটি হলো আপনার ভাবনা আর আত্মবিশ্বাস প্রকাশের শিল্প। ধরুন আপনি বললেন, আই এম লার্নিং ইংলিশ। এটি সম্পূর্ণ সঠিক, কিন্তু একটু আত্মবিশ্বাস যোগ করলে আপনি বলতে পারেন, আই এম ইমপ্রুভিং মাই ইংলিশ এভরি সিঙ্গল ডে। একই অর্থ, কিন্তু প্রভাব ভিন্ন। এটিই হচ্ছে ফ্লুয়েন্সির আসল সৌন্দর্য। ফর এক্সাম্পল, ধরুন আপনি কফি শপে গিয়ে অর্ডার করছেন, হাই, ক্যান আই গেট এ কাপ অফ ব্ল্যাক কফি প্লিজ? শিওর, উড ইউ লাইক সুগার উইথ দ্যাট? এখানে আপনি শুধুমাত্র ইয়েস অথবা নোতে জবাব না দিয়ে চেষ্টা করবেন আর একটু বাড়িয়ে বলতে, নো থ্যাঙ্কস, আই এম ট্রাইং টু স্টে হেলদি দিস ডেইজ। অর্থাৎ আপনার কথোপকথনটি ছোট হলেও এখানে আপনি শুধুমাত্র ইয়েস অথবা নোতে জবাব না দিয়ে আর একটু যদি বাড়িয়ে বলেন, সেক্ষেত্রে আপনার ইংলিশ ফ্লুয়েন্সিটি আর একটু জীবন্ত হয়ে উঠবে। কাজেই প্রতিদিন ছোট ছোট ইংরেজি ক্লিপ শুনুন। হতে পারে সেটি কোনো মুভির, ইউটিউব শর্টস বা পডকাস্টের। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন। প্রতিদিন 10 মিনিট করে ইংরেজি লিখুন এবং সেটিকে জোরে জোরে পড়ুন। এতে আপনার রাইটিং এবং স্পিকিং দুটিই প্র্যাকটিস হয়ে যাবে। Fluency isn't about showing off, it's about being understood clearly. If you can think it in English, you can speak it in English. So live in English, speak it, hear it, feel it.